আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। আমি যেভাবে বাসায় তৈরি করে থাকি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে একটা বড় হাঁড়িতে দুধ নিয়েছি। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব চিনি। চিনি অনেকে ডিমের সাথে ফেটিয়ে নিয়ে থাকে, কিন্তু আমি দুধের সাথেই দিয়ে থাকি। আমি এখানে প্রায় তোমার 2 কাপের একটু কম চিনি নিয়েছি, আর দিয়েছি একটা এলাচটাও আমি একটু ফেটিয়ে নিয়েছি। আর 1 কেজি দুধকে আমি জাল করে হাফ কেজি করে নিব। দুধ আমি মিডিয়াম হিটে জাল করে নিব, হাই হিটে করব না, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দুধটা হয়ে আসলে আমি ঠান্ডা করার জন্য পাশে রেখে দিব। আর আমি তৈরি করে নিব ক্যারামেলটা। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। যে চামচটা দিয়ে নাড়াচাড়া করছি, এই বড় চামচের 2 চামচ ক্যারামেলের জন্য চিনি দিয়েছি। আর তোমরা ক্যারামেল যখন তৈরি করবে তখন চিনির সাথে হালকা একটু পানি দিবে। আর ফার্স্টে তোমরা এটা হাই হিটে রাখবে। যখনই দেখবে যে চিনিটা গলে যাচ্ছে, তখন এটাকে লো হিটে একটু নাড়াচাড়া করে সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবে। আর অবশ্যই কালারটা একটু খেয়াল করে করবে, তাহলে বেশি কালার চলে আসলে আর চিনিটা পড়ে গেলে উপরের লেয়ারটা খেতে একদম তিতা লাগে, তখন কিন্তু পুডিংয়ের মজাটা আসলে পাওয়া যায় না। তারপরে আমি পুডিংয়ের যে ক্যারামেলটা তৈরি করেছি সেটাও সেটিং হওয়ার জন্য রেখে দিয়েছি। আর আমি পাশে ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। আমি 7টা ডিম নিয়েছি, তোমরা চাইলে 4টা 5টা ডিম নিতে পারো। আর দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে, একদম রুম টেম্পারেচারে চলে আসছে। আমি দুধ আর ডিম ভালো মতো মিক্সড করে নিব। মিক্সড করে একটা চালনি দিয়ে ছেঁকে নিব। যেই বাটিতে আমি ক্যারামেলটা তৈরি করেছিলাম সেটিং করার জন্য, পুডিংয়ের বাটি, সে ক্যারামেলটাও সেটিং হয়ে গিয়েছে। তারপর আমি চালনি দিয়ে ছেঁকে আর উপর দিয়ে একটু জাফরান দিয়ে দিয়েছি, যেন কালারটা একটু ভালো আসে। আর জাফরানের ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এরপর যে আমি পুডিংটা বসিয়ে দেব। তোমরা চাইলে পানিটা আগেই গরম করে রাখতে পারো, আমি পানি আগে থেকে গরম করিনি। আমি প্রথমেই একদম হাই হিটে রেখেছি যেন বলকটা তাড়াতাড়ি চলে আসে। তারপর এটা আমি মিডিয়াম হিটে দিয়ে তোমার 30 থেকে 35 মিনিট আমি জাল করে নিয়েছি। তোমার পুডিং যদি ছোট হয় তাহলে তোমার একটু টাইম কম লাগে, 10 থেকে 15 মিনিটে হয়ে যায়। আর পুডিং যদি একটু বড় হয় তাহলে তোমার 30 থেকে 35, অনেক সময় 40 মিনিটও লাগে। তাহলে দেখবে যে উপরে খুব সুন্দর সেটিং হয়ে গিয়েছে, কিন্তু ভিতরে দেখবে যে একটু লিকুইড লিকুইড থেকে যায় যখন কাটবে। আর এই পুডিংটা আমি ঠান্ডা হয়ে আসলে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে রেখে দেওয়ার কারণটা এটাকে আরও সুন্দর মতো সেটিং হয়ে বসে। আর খেতেও খুব ভালো লাগে। যে কোনো মিষ্টি আইটেম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি আমি। আপুদের কাছে আমি আবার একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।